আব্দুল্লাহ আল জাবেরের যদি কিছু হয় তাহলে নির্বাচন হবে না, নির্বাচন পিছিয়ে যাবে। হ্যাঁ, এই জন্যই নাকি আব্দুল্লাহ আল জাবের বা ইনকিলাব মঞ্চ থেকে এইভাবে আন্দোলন করা হচ্ছে। এতদিন পর্যন্ত তারা চুপ থাকলো, নির্বাচনের আর মাত্র 5-6 দিন বাকি, এখন এসে কেন তারা আন্দোলন করবে? তারা কি কোনো চক্রের চক্রান্তর শিকার? তারা কি ইচ্ছাকৃতভাবে নির্বাচনটাকে বানচাল করতে চাচ্ছে? হাজারো মানুষের হাজারো প্রশ্ন, সবার দাবি একটাই, আমরা হাদি ভাইয়ের হত্যার বিচার চাই। তবে সেই বিচার চাইতে গিয়ে আজ কেন পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে গেল ইনকিলাব মঞ্চ, এবং সেইখানে ইনকিলাব মঞ্চের 4 থেকে 5 জন আরো একাধিক সদস্য হসপিটালে আহত অবস্থায় আছে, তাদের অবস্থা এখন গুরুতর। আব্দুল্লাহ আল জাবের এখন ইনকিলাব মঞ্চ নেতৃত্ব দিচ্ছে, তার অবস্থা আজ গুরুতর, তাকে নেওয়া হয়েছে হসপিটালে। তিনি হইলেন গুলিবিদ্ধ, অন্যদিকে ঝুমাকেও টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছিল পুলিশ। এরকম দৃশ্যগুলো দেখার পর সোশ্যাল মিডিয়ায় একরকম তোলপাড় সৃষ্টি হয়ে যায়, যেখানে সবাই নির্বাচনের প্রচারণা চালানোতে ব্যস্ত। মানুষ এখন নির্বাচনের জন্য আগ্রহী, ভোট দেওয়ার জন্য আগ্রহী। এমন অবস্থায় এই রকম একটি জিনিস যে বাংলাদেশে ঘটবে সেটা কেউ কল্পনাও করতে পারে নাই। আজ হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল। এরকমই একদিন শুক্রবারে জীবন গিয়েছিল ওসমান হাদি ভাইয়ের, সেম একইভাবে আজ এই শুক্রবারে নামাজের পরে আবার গুলিবিদ্ধ হলো আব্দুল্লাহ আল জাবের। আমরা কি তাহলে জীবনই দিতে জানি? আমরা কি ন্যায় বিচার কোনোদিন পাবো না? এই বাংলাদেশের এই তরুণ প্রজন্ম যাদেরকে আজ এইভাবে আহত করা হচ্ছে, এরাই কিন্তু নতুন জুলাই আন্দোলন করে দেশটাকে স্বাধীন করেছিল। আজ তাদের এই অবস্থা। সবাইকে একটি কথা বলি, ঠান্ডা মাথায় শোনেন ভাই, নির্বাচনের আর মাত্র 5 থেকে 6 দিন বাকি। এর মধ্যে দেশের মধ্যে এরকম অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। যমুনার পাশে দাঁড়িয়ে তারা আন্দোলন যখনই মজবুত করছিল, তখনই আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে এই অবস্থান নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে যায় ওইখানে থাকা আন্দোলনকারীরা। এরপর পুলিশ লাঠিচার্জ করে, সেই লাঠিচার্জে অসংখ্য মানুষের মাথা ফেটে যায় এবং তাদেরকে হসপিটালে নেওয়া হয়। সবার এখন অনুভূতি একটাই, যে আমরা দেখেছিলাম আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপরে সেম একইভাবে আইন শৃঙ্খলা বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল। ঝুমা একটি মেয়ে মানুষ, সেখানে নারী পুলিশদেরকে দিয়েও কিন্তু তাকে টেনে হেঁচড়ে নেওয়া হচ্ছিল, এবং আমরা ভেবে নিয়েছিলাম নির্বাচনটা খুব সুষ্ঠু সুন্দরভাবে হবে। তবে নির্বাচনের আগে যা দেখতেছি, দেশের মধ্যে নতুন একটা বিশৃঙ্খলা হতে পারে। তবে তাদের দাবিটা ছিল যুক্তিসঙ্গত ও ন্যায্য। সরকার চাইলেই পারতেন তাদেরকে ডেকে কথা বলতে, তবে সেটা না বলে সরকার চেয়েছিল পুলিশ দিয়ে বিষয়টা নিয়ন্ত্রণ করতে। সরকার কি ভুলে গিয়েছে? পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করতে গেলেই সেখানে এরকম অবস্থা হয়। সর্বশেষ কথা একটাই, আব্দুল্লাহ আল জাবের ভাই এখন আহত, তিনি হসপিটালে ভর্তি আছেন। তার জন্য সবাই দোয়া করেন যাতে করে খুব দ্রুতই তারা সুস্থ হয়ে ফিরে আসতে পারে। তবে ইতিমধ্যেই জানানো হয়েছে তারা সুস্থ হয়ে আবারও হাদি ভাইয়ের অপরাধীর বিচারের জন্য রাস্তায় নামবে, এবং সবাইকে আহ্বান জানাচ্ছে তাদের সাথে একত্র হওয়ার জন্য। আপনাদের কাছে বিনীত অনুরোধ ভাই, এমন কোনো কাজ করি না যাতে করে 2-1 জনের জীবন যায়, আর সেই জীবনকে কেন্দ্র করে নির্বাচনও পিছিয়ে যায় এবং এই দেশের মধ্যে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়। মনে রাখেন, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, মানুষের জন্য যদি কেউ জীবন দেয়, সেটার বিচার পাওয়া যায় না। এটা সেই দেশ যে দেশে আপনার আমার জন্ম হয়েছে।